আচ্ছা, জাস্ট একটু কল্পনা করুন তো, একটা প্রাণী খালি চোখে দেখতে একদমই সাদামাটা, কিন্তু একটু জুম ইন করলেই দেখবেন এর ভেতরে চলছে রীতিমতো অত্যাধুনিক এক কারখানার মতো কর্মযোগ্য। হ্যাঁ, আজ আমাদের এই বিশ্লেষণে আমরা এমনই এক অণুবীক্ষণিক শিকারী প্রাণী হাইড্রার রহস্য উন্মোচন করতে যাচ্ছি। তো চলুন একদম ওপর থেকে শুরু করে সরাসরি এদের কোষের ভেতরে গিয়ে দেখি ঠিক কিভাবে কাজ করে এই বিস্ময়কর প্রাণীটির ব্লুপ্রিন্ট। তো আজকের এই আলোচনায় আমরা মূলত কি জানছি খুব সংক্ষেপে বলে নিই। প্রথমেই দেখব হাইড্রার দৈহিক গঠন, এরপর এদের কোষের চমকপ্রদ শ্রমবণ্টন, তারপর জানব এদের মারাত্মক অস্ত্র নেমাটোসিস সম্পর্কে, এরপর চলন ও পরিপাক, এবং সবশেষে প্রজনন ও মিথজীবিতা। ব্যাস, এই তো। ঠিক আছে, শুরু করা যাক আমাদের প্রথম অংশ, দৈহিক গঠন। এটি সরল নলাকার দেহ। হাইড্রাকে ভালোভাবে বুঝতে হলে শুরুতেই একটা বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা দরকার। সেটা হলো এরা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। মানেটা খুব সহজ, এদের শরীরের দেয়াল মূলত মাত্র দুটো প্রধান কোষীয় স্তর দিয়ে তৈরি। বাইরেরটাকে আমরা বলি অ্যাক্টোডম, আর ভেতরেরটা হলো এন্ডোডম। আর এই দুই স্তরের মাঝখানে সেখানে থাকে জেলির মতো একটা আঠালো স্তর, যাকে মেসোগ্লিয়া বলে। এই সহজ স্ট্রাকচারটাই কিন্তু হাইড্রার পুরো শরীরের মূল ভিত্তি। এবার একটু এর বাইরের অবয়বটা দেখা যাক। বেশ ইন্টারেস্টিং। একদম ওপরের দিকে সুতোর মতো যে অংশগুলো দেখছেন না, এগুলোকে বলে কার্শিকা বা টেন্টিকল। এগুলো মূলত শিকার ধরার কাজে লাগে। ঠিক মাঝখানে আছে হাইপোস্টোম, যেখানে ওদের মুখটা থাকে। এরপর লম্বা দেহকাণ্ডটা নেমে গেছে, আর একদম নিচে আছে পাদচাকতি। এই পাদচাকতি দিয়ে এরা যে কোনো কিছুর সাথে শক্ত হয়ে আটকে থাকে। সিম্পল, তাই না? একটা সাধারণ নলাকার শরীর। আর এই সাধারণ শরীরটার আরেকটা দারুণ বৈশিষ্ট্য আছে। ব্যাপারটা বোঝাতে একটা পিৎজার উদাহরণ দিই। একটা গোল পিৎজাকে কেন্দ্র বরাবর কাটলে যেমন যে কোনো দিক থেকেই সমান দুই ভাগে ভাগ করা যায়, ঠিক তেমনি হাইড্রার দেহকেও এর ঠিক মাঝ বরাবর যে কোনো দিক দিয়ে কাটলে একদম সমান দুটো অংশ পাওয়া যাবে। বায়োলজির ভাষায় একেই বলে ওরিও প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। চলুন এবার চলে যাই আমাদের তৃতীয় অংশে, কোষ স্তর ও শ্রমবণ্টন, যাকে বলে চূড়ান্ত দলগত কাজ বা টিমওয়ার্ক। আচ্ছা, এখানে আসল গেম চেঞ্জার কিন্তু এই টিমওয়ার্কটাই। এই ছকটা একটু খেয়াল করুন। বাইরের এক্টোডার্ম স্তরে আছে 7 ধরনের কোষ, আর ভেতরের এন্ডোডার্মে আছে 5 ধরনের কোষ। এরা নিজেদের মধ্যে একদম নিখুঁতভাবে কাজ ভাগ করে নেয়। মানে ধরুন একটা সুশৃঙ্খল ফ্যাক্টরির মতো, কেউ বডির শেপ ঠিক রাখছে, কেউ খাবার ধরছে, আবার কেউ হজম করছে। প্রত্যেকে যার যার জায়গায় একদম স্পেশালিস্ট। চলুন বাইরের স্তর মানে এক্টোডার্মটা একটু জুম করে দেখি। এটা তো রীতিমতো একটা অণুবীক্ষণিক ব্যস্ত শহর। এখানে পেশি আবরণী কোষগুলো মূলত বডিটাকে ঢেকে রাখে আর সংকোচনে সাহায্য করে। কিন্তু সবচেয়ে মজার হলো মাঝখানের এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো। এগুলো অনেকটা আমাদের স্টেম সেলের মতো কাজ করে। যখনই শরীরের কোনো কোষের ক্ষতি হয় বা নতুন কোষ লাগে, এই কোষগুলো একদম ম্যাজিকের মতো সেই নির্দিষ্ট কোষে বদলে যায়। মানে ভাবা যায়, এই একটা ক্ষমতার কারণে হাইড্রা প্রায় অমরত্বের কাছাকাছি একটা স্থায়িত্ব পায়। এবার তাহলে ভেতরের স্তরটা কেমন সেটা দেখা যাক। এন্ডোডার্ম স্তরে মূলত রাজত্ব করে পুষ্টি পেশি কোষগুলো। এদের কিছু কোষের মাথায় সুতোর মতো ফ্ল্যাজেলা থাকে, যা দিয়ে এরা খাবারটাকে নাড়াচাড়া করে বা মিক্স করে। আবার কিছু কোষের থাকে ক্ষণপদ বা সিউডোপোডিয়া, যা দিয়ে এরা সরাসরি খাবারটাকে গিলে ফেলে। সোজা কথায় এই ভেতরের স্তরটা পুরোপুরি খাদ্য পরিপাক বা হজমের জন্য একটা পারফেক্ট মেশিন। চলে এলাম তৃতীয় অংশে, নেমাটোসিস্ট অস্ত্র, যাকে আমরা প্রকৃতির মাইক্রো হারপুন বলতে পারি। এটাই হলো হাইড্রার সেই ব্রহ্মাস্ত্র, নিডোসাইট কোষের ভেতরে থাকা নেমাটোসিস্ট। গঠনটা অনেকটা একটা ছোট্ট ক্যাপসুলের মতো। এর বাইরের দিকে দেখুন সুইয়ের মতো একটা ট্রিগার আছে, একে বলে নিডোসিল। আর ভেতরে আছে একটা পেঁচানো সুতো আর বিষাক্ত তরল, যেটা একটা ঢাকনা বা অপারকিউলাম দিয়ে শক্ত করে বন্ধ করা থাকে। এটা জাস্ট শিকারের জন্য পেতে রাখা একটা অণুবীক্ষণিক মাইন ছাড়া আর কিছুই না। চমকপ্রদ ব্যাপার হলো হাইড্রার কাছে কিন্তু শুধু এক ধরনের অস্ত্র নেই, আছে আস্ত একটা অস্ত্র ভাণ্ডার। এখানে 4 ধরনের নেমাটোসিস্টের গঠন দেখতে পাচ্ছেন। পেনিট্রেন্টের কাজ হলো শিকারের গায়ে বিষ ঢুকিয়ে দেওয়া। ভলভেন্ট আবার দড়ির মতো শিকারকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে। আর বাকি 2 ধরনের গ্লুটিন্যান্ট
আঠালো রস বের করে শিকারকে একদম আটকে ফেলে। এক একটা অস্ত্রের কাজ এক এক রকম, আর নিশানা একদম নিখুঁত। আর এই অস্ত্রটা কাজ করে কত দ্রুত জানেন? জাস্ট চোখের পলকে। কোনো হতভাগ্য শিকার ভুল করে ওই নিডোসিল ট্রিগারে একটু ছোঁয়া লাগলেই হলো, সাথে সাথে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে ভেতরে হুড়মুড় করে পানি ঢুকতে থাকে। এতে ভেতরের চাপ এতটা বেড়ে যায় যে ঢাকনাটা ছিটকে খুলে যায়, আর ভেতরের সেই প্যাঁচানো সুতোটা মাইক্রো হারপুনের মতো সজোরে শিকারের গায়ে গিয়ে বিদ্ধ হয়। পুরো ব্যাপারটা ঘটে মাত্র কয়েক মিলিসেকেন্ডে, মানে আমাদের চোখের পলকের চেয়েও দ্রুত। প্রকৃতির এই ইঞ্জিনিয়ারিং আসলেই অবিশ্বাস্য। ওকে, এবার আসি আমাদের চতুর্থ অংশে, চলন ও পরিপাক, ম্যাক্রো স্কেলে কর্মযোগ্য। শিকার তো ধরা হলো, এবার মুভমেন্টের পালা। হাইড্রা মূলত দুটো দারুণ উপায় চলাফেরা করে। বাঁ দিকেরটা হলো লুপিং, এটা অনেকটা জোক বা শুয়োপোকার মতো গুটি গুটি পায়ে অল্প দূরত্ব পার হওয়ার জন্য। আর ডান দিকেরটা, এটা হলো সামারসল্টিং বা ডিগবাজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দ্রুত এবং একটু বেশি দূরত্ব পার হতে এরা রীতিমতো অ্যাক্রোব্যাটদের মতো ডিগবাজি খায়। যখন যেটা দরকার এরা খুব সহজেই সেটা ব্যবহার করতে পারে। তো শিকার ধরার পর সেটা হজম করতে হবে, তাই না? হাইড্রার হজম প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে দুটো ধাপে ভাগ করা। প্রথমে শিকারটা ওই গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বরে ঢোকে, সেখানে এনজাইম দিয়ে খাবারটাকে আংশিক ভেঙে ফেলা হয়। এটা হলো বহিঃকোষীয় পরিপাক। এরপর ওই আংশিক ভাঙা খাবারগুলোকে এন্ডোডার্ম স্তরের কোষগুলো একদম গিলে ফেলে এবং কোষের ভেতরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরোপুরি হজম করে। এই দ্বিতীয় ধাপটাকেই বলে অন্তঃকোষীয় পরিপাক। একদম পারফেক্ট একটা সিস্টেম। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ অংশে, অংশ ৫, প্রজনন ও মিথজীবিতা, জীবনচক্র ও বাস্তুতন্ত্র। প্রজননের ক্ষেত্রে হাইড্রা কিন্তু অসম্ভব স্মার্ট একটা কৌশল খাটায়। যখন পরিবেশ ভালো থাকে, খাবার দাবার প্রচুর পাওয়া যায়, বিশেষ করে গ্রীষ্মকালে, তখন এরা অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। দেহের একপাশে কুড়ি বা মুকুল তৈরি করে নতুন হাইড্রার জন্ম দেয়। কিন্তু যখন পরিবেশ রুক্ষ হয়ে ওঠে, তখন টিকে থাকার জন্য এরা কৌশল পাল্টে ফেলে। তখন এরা যৌন প্রজনন শুরু করে, মানে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে। সারভাইভ করার এই যে অদ্ভুত ক্ষমতা, এটা আসলেই প্রশংসার যোগ্য। আর এখানে দেখুন প্রকৃতির এক চমৎকার ব্যালেন্স, মিথজীবিতা বা সিম্বায়োসিস। সবুজ হাইড্রা আর এক ধরনের শৈবাল, যাকে জুক্লোরেলা বলে, এরা একসাথেই থাকে, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু বলতে পারেন। হাইড্রা শৈবাল থেকে পায় খাবার আর অক্সিজেন, আর বিনিময়ে শৈবাল কি পায়? নিরাপদ আশ্রয়, শালক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড, আর হাইড্রার বর্জ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি। মানে গিভ অ্যান্ড টেকের একদম পারফেক্ট একটা উদাহরণ। এতক্ষণ ধরে আমরা দেখলাম একটা সাদামাটা নলাকার দেহের আড়ালে কতটা জটিল আর নিখুঁত একটা সিস্টেম লুকিয়ে থাকতে পারে। তো সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। এই যে একটা অনুবীক্ষণিক প্রাণীর কোষগুলোর মধ্যে এত অসাধারণ শ্রমবণ্টন আর টিমওয়ার্কস দেখলাম আমরা, এখান থেকে আমাদের মতো জটিল প্রাণীদের বা মানব সমাজের কি আসলেই কিছু শেখার নেই? একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।